ছবিটা দেখে না আমার মাথায় বেশ কিছু কথাবার্তা এলো, তোমাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে তোমরা যখন ভিডিওটি দেখছো ইউটিউব চ্যানেলে আমার বিএসবি ক্রিকেটে, অনেকদিন বাদে ক্রিকেট নিয়ে ভিডিও অ্যাট লাস্ট। ফুটবলের ওয়াচ অ্যালং করতে করতে প্রায় ফুটবলের চ্যানেলই বানিয়ে ফেলেছিলাম। তো যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যে শ্রেয়াস আইয়ার বলে যে ছেলেটা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথে যুক্ত, কেকেআরের ক্যাপ্টেন ছিল, কেকেআরকে 2024-এ 10 বছর বাদে চ্যাম্পিয়ন করে। এবং এছাড়া দিল্লি থেকে শুরু করে বর্তমানে পাঞ্জাব আগের বারে ফাইনাল খেলেছে। এইবারে এখন অব্দি আনবিটেন টিম। ব্যাটও দারুণ কথা বলছে শ্রেয়াস আইয়ারের, কালকেও আমরা দেখি একটা দুর্দান্ত ইনিংস পাঞ্জাবের। এবং সেই শ্রেয়াস আইয়ারকে কেকেআর কেন ছেড়েছিল এটা নিয়ে আর নতুন করে আলোচনা করে লাভ নেই। কেকেআরের অবস্থা এমনিতেই খারাপ। আজকে গুজরাটকে হারাতে যদি পারে তাহলে প্রথম জয়, একমাত্র দল যারা এখন অবধি এইবারের আইপিএল জিততে পারেনি। তো সেই জায়গায় শ্রেয়াস আইয়ারের আমার মনে হয় পরবর্তীতে নেক্সট আফটার সূর্যা কুমার যাদব টি-20 দলের ক্যাপ্টেন হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এই ছেলেটা কিন্তু যদি তোমরা প্রথম 50টা ম্যাচের উইনিং রেশিও দেখো, আফটার আমি আইপিএলের কথা বলছি, আফটার MS ধোনি অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আইয়ারের রেকর্ড কিন্তু 2 নম্বরে রয়েছে। তো সেই জায়গায় কিন্তু শ্রেয়াস আইয়ারকে আমার মনে হয় ডিজার্ভ করে যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে, টি-20 অন্তত অ্যাটলিস্ট টি-20-র ক্যাপ্টেন হিসেবে। এবং আগামী দিনে যাতে নেক্সট যে বিশ্বকাপটা আসবে সেই বিশ্বকাপে যাতে আমরা শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন হিসাবে দেখতে পারি। এবং কেকেআর যে ভুল করেছে, আজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করেছে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে, ভাই কারা ভাই, এরা কারা? যাই হোক, দেখা যাক কেকেআরের খেলা কি হয় আজকে, অ্যাট লাস্ট মান সম্মানটা বাঁচাতে পারে কিনা। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও।